প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের প্রথম যে অংশটা থেকে শুরু করব সেটা হচ্ছে কঠিন পদার্থের তড়িৎ ধর্ম। এখন তোমাদের একটু সাধারণ আইডিয়া আছে যে পরিবাহী কাদের বলি না, পরিবাহী হচ্ছে তারা যারা তড়িৎ পরিবহন করতে সক্ষম। অন্তরক কাদের বলি, ইনসুলেটর, যাদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন মানে যারা তড়িৎ পরিবহন করতে পারে না। আর অর্ধপরিবাহী কাদের বলি না, যাদের তড়িৎ পরিবাহিতা এই দুয়ের মাঝামাঝি। এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইনফ্যাক্ট দেখা যায়, আমরা বলবো যে টেম্পারেচার বাড়ালে তাদের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। এখন এই ধারণাগুলো এক্সপ্লেন করার জন্য আমরা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট বা একটা তাত্ত্বিক আলোচনার সাহায্য নিই। তাত্ত্বিক আলোচনা সেটা হচ্ছে ব্যান্ড তত্ত্ব বা পটি তত্ত্ব, ব্যান্ড থিওরি। এখন এই ব্যান্ড থিওরিটা কি সেটা বোঝাতে গেলে তোমাকে প্রথমে একটু মনে করাতে হবে, তোমরা ক্লাস 11-এ পড়েছো আণবিক কক্ষক তত্ত্ব। আণবিক কক্ষক তত্ত্ব যেটা আমরা অ্যাপ্লাই ক্লাস 11-এ করেছি, ঠিক সেম সেইটাই আমরা যখন ধাতুর ক্ষেত্রে, ধাতব কঠিনের ক্ষেত্রে আমরা আলোচনা করব, সেই জিনিসটাই ব্যান্ড থিওরি হিসেবে আমরা কিন্তু পড়ব। কীরকম একটু পরিষ্কার করে দিই ধারণাটা, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো হাইড্রোজেন, যখন দুটো হাইড্রোজেন পরমাণুর মিলনে হাইড্রোজেন অণু তৈরি হচ্ছে, দুটো পারমাণবিক কক্ষক, অর্থাৎ কিনা ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে 1s অরবিটাল, এদিক বরাবর এনার্জি বাড়ছে বোঝাচ্ছি, প্রত্যেকটা একটা করে ইলেকট্রন অকুপাই করে আছে, দুটো H পরমাণু, ঠিক আছে। যখন এরা H2 অণু তৈরি করে, আণবিক কক্ষক তত্ত্ব অনুযায়ী n সংখ্যক পারমাণবিক কক্ষকের মিলনে n সংখ্যক আণবিক কক্ষক তৈরি হবে। তাহলে এই ক্ষেত্রে দুটো পারমাণবিক কক্ষক এর মিলনে দুটো আণবিক কক্ষক তৈরি হবে, যার একটার এনার্জি কম, যেটাকে আমরা জানি বন্ডিং মলিকুলার অরবিটাল, আর একটার এনার্জি বেশি, যেটার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল আমরা জানি। বন্ডিং মলিকুলার অরবিটালটাকে আমরা এখানে শর্টে BMO বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালটাকে ABMO আমরা বলছি, এবং আমরা এটা শিখে এসেছি। এটা হচ্ছে সিগমা 1s, এটা সিগমা স্টার 1s, যেহেতু 1s থেকে এসেছে। এবং ইলেকট্রন কিভাবে ফিল আপ হয়ে থাকবে, এই যে 1s এই দুটো অপোজিট স্পিন তারা নিয়ে থাকবে। এখন ইমাজিন করো লিথিয়ামের ক্ষেত্রে কনস্ট্রাকশনটা কি হবে। যদি মনে করো H বাদ দাও, এবারে মনে করো দুটো লিথিয়াম পরমাণুর মিলনে Li2 তৈরি হচ্ছে, তখন Li এর ক্ষেত্রে 1s, Li এর ইলেকট্রন বিন্যাস কি, Li হচ্ছে 1s2 2s1, ঠিক আছে। এখন 1s টাকে আমরা আর লিখছি না, 2s মানে যোজ্যতা কক্ষের 2s কক্ষকটাকেই আমরা পারমাণবিক কক্ষকটাকে দেখাচ্ছি। কিরকম, তাহলে এটাকে ধরো যদি আমরা 2s দুটোর ক্ষেত্রেই করি, কার ক্ষেত্রে, লিথিয়ামের ক্ষেত্রে, তখন এই দুটো সিগমা সিগমা স্টার কি লিখব, এর নিচে কিন্তু 1s আছে, সেটা আমরা দেখাচ্ছি না। এটা সিগমা 2s, এটা সিগমা স্টার 2s, যেখানে একই রকম ভাবে দুটো ইলেকট্রন অকুপাই করে থাকবে। কোথায়, সিগমা 2s মানে বন্ডিং মলিকুলার অরবিটালে। এখন ইমাজিন করো দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, চারটে থেকে ছটা, ছটা থেকে আটটা, এরকম করে যদি এবারে অনেকগুলো লিথিয়াম পরমাণু পরস্পর অ্যাকুমুলেশন হয়, কিরকম একটু দেখা যায়। ধরো প্রথমটায় একটাই লিথিয়াম পরমাণু, মানে তাতে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। এর নিচটা ধরো বন্ডিং অরবিটাল তৈরি হবে, এই এনার্জির উপরে অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হবে। এবারে দুটো এসছে Li2, Li2 মানে হলো এটা বন্ডিং অরবিটাল, এটা অ্যান্টি বন্ডিং, দুটো মানে দুটো ইলেকট্রন দুটোই বন্ডিং এ থাকবে। এবার Li3, Li4 ধরো দেখাচ্ছি, 4 মানে সেখানে চারটে পারমাণবিক কক্ষক থেকে চারটে আণবিক কক্ষক তৈরি হবে, যার দুটো বন্ডিং, দুটো অ্যান্টি বন্ডিং। তাহলে 1 2 3 4, চারটে ইলেকট্রন। এবারে মনে করো Li6, তার মানে 1 2 3, এদিকে 1 2 3, তার মানে দেখো এইখানের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস, যত এবারে তুমি বাড়িয়ে বাড়িয়ে মনে করো, ধরো প্রায় 10 টু দি পাওয়ার
23 অর্ডার, মানে এতগুলো লিথিয়াম পরমাণু এবারে নিয়ে তাদের আমরা এবারে দেখছি কি হয়, এতগুলো লিথিয়াম পরমাণু, তখন সেই ক্ষেত্রে কিন্তু আর আলাদা করে এই বন্ডিং, এই অ্যান্টি বন্ডিং অরবিটাল এরকম না থেকে সব মিলেমিশে সব কিন্তু একটা নিরবচ্ছিন্ন পটি বা নিরবচ্ছিন্ন একটা ব্যান্ড তৈরি করবে। কি ব্যান্ড? একটা নিরবচ্ছিন্ন 2s ব্যান্ড তৈরি হয়ে যাবে, যেই 2s ব্যান্ডের অর্ধেক ইলেকট্রন দ্বারা অকুপাই করে থাকবে, আর এর ঠিক উপরে 2p, তাতে তো ইলেকট্রন কোনো নেই, তাহলে এইরকম ভাবে 2p পারমাণবিক কক্ষকগুলো পরস্পর মিলিত হয়ে তৈরি করবে 2p ব্যান্ড, যেটা কিনা ইলেকট্রন এমটি বা শূন্য অবস্থায় থাকবে। এখন এই যে ব্যান্ডগুলো তৈরি হলো, এইটা কিন্তু একটা দারুণ ভূমিকা দেখাবে তড়িৎ ধর্ম এক্সপ্লেনেশনে। কি সেটা না, দেখো এই ছবিটা থেকেই তোমাদের বোঝাচ্ছি, তাহলে এক্সপ্লেন করতে সুবিধা হবে। এই যে যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলোকে নিয়ে যে শক্তি ব্যান্ডটা গঠিত, ধরো এখানে যেমন 2s ব্যান্ডটা দেখছি, অর্থাৎ কিনা সর্বোচ্চ শক্তি সম্পন্ন যে এনার্জি ব্যান্ড, যেটা কিনা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ বা আংশিক পূর্ণ অবস্থায় আছে, যেখান থেকে কিনা মুক্ত কিছু সংখ্যক ইলেকট্রনের ট্রানজিশন ঘটা সম্ভবপর, ঠিক তার ওপরে যে এনার্জি ব্যান্ডটা অবস্থান করছে, সেখানে যদি তাদের মধ্যে এনার্জি গ্যাপটা তুলনামূলক কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই এনার্জি ব্যান্ডটাকে, অর্থাৎ সর্বোচ্চ শক্তি সম্পন্ন সর্বোচ্চ যে এনার্জি ব্যান্ড, যেটা কিনা ইলেকট্রন দ্বারা ফুলফিল বা ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ অবস্থায় আছে, সেটাকেই বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। আর এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যে তোমার ব্যান্ডটাতে বললাম মুক্ত ইলেকট্রন ট্রানজিশন ঘটা সম্ভবপর, যদি এনার্জি আমার এখানে পারমিট করে, যদি এনার্জি গ্যাপটা বেশি না থাকে, তাহলে সেই এনার্জি ব্যান্ডটাকে, অর্থাৎ সর্বনিম্ন যে শক্তি ব্যান্ড যেখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন এমটি আকারে আছে, সেটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। এখানে যেমন দেখতেই পাচ্ছি এই 2s ব্যান্ডটা ভ্যালেন্স ব্যান্ড, এটাকে শর্টে ভিবি বলো, এটা কন্ডাকশন ব্যান্ড, এটাকে শর্টে সিবি বলো। এখন এই ভিবি আর সিবির মধ্যে যে এনার্জি গ্যাপটা, এটাকেই বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি অঞ্চল। এখন এই অনুযায়ী কিন্তু খুব সহজেই বলা যায় কোনটা পরিবাহী হবে, কোনটা অর্ধপরিবাহী হবে বা কোনটা অন্তরক হবে। দেখা যাক। দেখো প্রথমে যে ছবিটা এঁকেছি, এখানে কি বোঝা যাচ্ছে গো? এই যে রেড কালার, এটা ভ্যালেন্স ব্যান্ড, এবং এই ব্ল্যাক কালার, এটা কন্ডাকশন ব্যান্ড আমরা বুঝিয়েছি। এবং দেখো এই ক্ষেত্রে দেখিয়েছি ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ অবস্থায় আছে, এই ক্ষেত্রে সম্পূর্ণ পূর্ণ অবস্থায় আছে। কিন্তু এই দুটো ক্ষেত্রে যেটা দেখানো হয়েছে, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড উপরিপাতিত হয়েছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এদের ফরবিডেন এনার্জি গ্যাপ, যেটা ইজি বলে আমরা সূচিত করছি, এটা নীল, এটা শূন্য। কাদের ক্ষেত্রে? ধরো লিথিয়াম সোডিয়াম ধাতু, বা ধরো তোমার ম্যাগনেসিয়াম জিঙ্ক, এদের ক্ষেত্রে ধরো। এদের ক্ষেত্রে তখন কি হয়, খুব সহজেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ভ্যালেন্স ব্যান্ডের কিছু মুক্ত ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে ট্রানজিশন ঘটতে পারে। তার ফলে কি হবে? তড়িৎ পরিবাহিতা দেখাবে। এবং মনে রাখবে, এদের ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়াও, তখন কিন্তু তড়িৎ পরিবাহিতা আবার কমতে থাকবে। তার কারণ কি? এদের ক্ষেত্রে যখনই তুমি এবারে টেম্পারেচার বাড়াতে থাকবে, এর সলিডের মধ্যে যে গঠনকারী কণাগুলোর মধ্যে ধরো যে ক্যাটায়নগুলো নিজেদের অবস্থানে স্থির থেকেই আরও বেশি করে তাদের কম্পন বা ভাইব্রেশন হতে থাকবে। তার ফলে কি হবে না, মুক্ত ইলেকট্রনগুলোর সঞ্চালন বা বিচলন যখনই ঘটতে থাকবে, ওই বেশি পরিমাণে ভাইব্রেশন হওয়ার জন্য কিন্তু তাদের সঞ্চালনে তখন একটা অল্প বাধার সৃষ্টি হবে। তার ফলে যত টেম্পারেচার বাড়াবে, এদের কিন্তু তড়িৎ পরিবাহিতা কমতে থাকবে, কম দেখা যাবে।
আরেকটা ক্ষেত্রেও কাদের মধ্যে আরো ক্ষেত্র, মানে দুটো ক্ষেত্র আমরা আলোচনা করব কিরকম হতে পারে। ধরো এমন হয়েছে যেখানে ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থায় আছে এবং কন্ডাকশন ব্যান্ড তোমার ফাঁকা অবস্থাতে আছে, কিন্তু এদের মধ্যে যে ফরবিডেন এনার্জি গ্যাপ এটা এত বেশি যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবেও এই ভ্যালেন্স ব্যান্ডের মুক্ত ইলেকট্রনগুলো যে এনার্জি অ্যাকোয়ার করবে সেটা দিয়েও কিন্তু এই গ্যাপকে এরা কভার করতে বা পেরোতে পারবে না। যদি এরকম হয়, তার মানে ধরো প্রায় এই ইজির মান প্রায় 3 ইলেকট্রন ভোল্টেরও বেশি, তখন কিন্তু এই ইলেকট্রন মুক্ত ইলেকট্রনের ট্রানজিশন ভ্যালেন্স ব্যান্ড থেকে এখানে হতে পারবে না। কাদের ক্ষেত্রে এগুলো হবে? যাদেরকে আমরা বলি অন্তরক তড়িতের অপরিবাহী। আরেকটা ক্ষেত্র কি হতে পারে না, ধরো যাদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন দিয়ে ধরো এটা ফুলফিল অবস্থাতেই আছে, কিন্তু এবং এদের যে ধরো কন্ডাকশন ব্যান্ড এমটি অবস্থায় আছে, ঠিক আছে। এখন মনে করো যদি এমন কেস হয় এদের মধ্যে যে এনার্জি গ্যাপ, মানে ফরবিডেন এনার্জি গ্যাপ, এটা এমন হলো যে লো টেম্পারেচারে ভ্যালেন্স ব্যান্ড থেকে মুক্ত ইলেকট্রনের ট্রানজিশন ঘটা সম্ভবপর হলো না। তার মানে তখন সেক্ষেত্রে তড়িতের অপরিবাহীর মতো আচরণ করতে পারে। কিন্তু যত টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে তত যদি এমন হয় টি বৃদ্ধি করছি, তখন এই ভিবি থেকে মুক্ত ইলেকট্রন ট্রানজিশন বেশি হচ্ছে, সঞ্চালন বাড়তে থাকছে, তার ফলে তখন এই ফরবিডেন এনার্জি গ্যাপ তারা পেরিয়ে ধরো তখন এখানে ট্রানজিশন ঘটানো শুরু করলো। তার মানে তখন সেই ক্ষেত্রে কি হলো, সেই ক্ষেত্রে তখন ধরো তড়িৎ পরিবাহিতা দেখানো শুরু করলো। তখন এই জাতীয় পদার্থগুলোকে আমরা বলবো অর্ধ পরিবাহী। ধরো এই ক্ষেত্রে এনার্জি গ্যাপটা কিন্তু খুব একটা বেশি হওয়া যাবে না, প্রায় 1 ইলেকট্রন ভোল্ট মতো হতে হবে। কাদের ক্ষেত্রে না, এগুলো অর্ধ পরিবাহী। তার মানে মনে রাখবে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কিন্তু সিলিকন জার্মেনিয়াম এদের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার বাড়ালে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। ভ্যালেন্স ব্যান্ডের একটা ইলেকট্রনের অনুপস্থিতিকে বলা হয় একটা হোল। এবারে যখন ধরো একটা হোল তৈরি হয়, তখন একটা ধরো ভ্যালেন্স ব্যান্ডের নিম্ন শক্তি স্তর থেকে তখন একটা ইলেকট্রন এসে সেই হোলটা যেখানে কিনা ভ্যাকেন্সি তৈরি হয়েছে সেটা ধরো ফিল আপ করলো। এর ফলে কি হয়, যেখান থেকে ইলেকট্রনটা এসছে সেখানেও মনে করো একটা হোল তৈরি হলো। আবার ধরো ঠিক পার্শ্ববর্তী আরেকটা অবস্থান থেকে ইলেকট্রন এসে সেই হোলটা ফিল আপ করার চেষ্টা করলো। এর ফলে কি হয়, এইভাবে হোলও কিন্তু এইভাবে তড়িৎ পরিবাহিতা আস্তে আস্তে বাড়াতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর এই যে আমরা অর্ধপরিবাহীগুলোকে নিয়ে আলোচনা করছি না, এইগুলোকে সব বলা হয় সহজাত বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এইবারে মনে করো ধরো এই জাতীয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে যখন তুমি এগুলোর অ্যাকচুয়ালি কি বলতো, খুব একটা বেশি তড়িৎ পরিবাহিতা না দেখার জন্যে ব্যবহারিক ক্ষেত্রে খুব একটা বেশি লাভজনক হয় না। ফলে কি হয়, তখন এর সঙ্গে ডোপিং প্রক্রিয়ায় কিছু ইমপিউরিটি যোগ করা হয়। তার ফলে যে সেমিকন্ডাক্টরটা আমরা পাই সেটাকে বলা হয় ইমপিউরিটি সেমিকন্ডাক্টর বা অশুদ্ধ অর্ধপরিবাহী।
এই ইমপিউরিটি সেমিকন্ডাক্টর দু রকম টাইপের হতে পারে। কিরকম দেখো, ধরো প্রথম ক্ষেত্রে এমন হলো সিলিকন, জার্মানিয়াম এই জাতীয় অর্ধপরিবাহীতে আমরা একটা গ্রুপ 15 মৌল দিয়ে ডোপিং করলাম। একে ডোপিং করছি, গ্রুপ 15 মানে কি ফসফরাস, আর্সেনিক এগুলো হতে পারে। এটা ধরো একটা সিলিকনের ক্লাস, পরপর সিলিকন সিলিকন এগুলো যুক্ত হয়ে আছে। এরপরে এর ফলে ধরো একটা সিলিকনকে সরিয়ে এখানে একটা ফসফরাস এসে বসেছে। তার ফলে কি হয়েছে না, সে ফসফরাস মানে তার যোজ্যতা কক্ষে 5টি ইলেকট্রন আছে, তার ফলে সে 4টে তার পাশাপাশি সিলিকনের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন করবে এবং একটা মুক্ত ইলেকট্রন আকারে অবস্থান করবে। তাহলে এইটা ধরো তার নিজে, এটা সিলিকন, এটাও তার নিজে সিলিকন, নিজে সিলিকন, নিজে সিলিকন, এই করে ধরো এ গঠন করেছে এবং একটা মুক্ত ইলেকট্রন রয়ে গেছে। মুক্ত ইলেকট্রন একটা থাকার কারণে অটোমেটিকই বিশুদ্ধ অর্ধপরিবাহীর থেকে যখনই আমি এরকম গ্রুপ 15 পঞ্চযোজী মৌলের পরমাণু দিয়ে এখানে আমরা ইমপিউরিটি সেমিকন্ডাক্টর তৈরি করলাম, এর কিন্তু কন্ডাক্টিভিটি বেড়ে গেল এবং যেহেতু এ ইলেকট্রন দান করতে পারছে, এ ডোনার হিসেবে এখানে একে বলতে পারি আমরা। আর যেহেতু এই জাতীয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধির জন্য দায়ী ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ কিনা নেগেটিভ আধান, তাই এই জাতীয় অর্ধপরিবাহী হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, আরেক প্রকার কি হতে পারে, ধরো এরকম বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়াম ক্লাসে গ্রুপ 15 এর জায়গায় গ্রুপ 13 মানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এগুলো হতে পারে, দিয়ে ডোপিং করলাম। তাহলে বোরন দিয়ে করলে এগুলো কি হবে, বোরন, অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম। বোরন উদাহরণটাকে নিয়ে আমরা দেখাচ্ছি। এই ক্ষেত্রে বাইরের কক্ষে 3টে ইলেকট্রন থাকবে, অর্থাৎ বোরন তার যখনই একটা সিলিকনকে সরে বোরন পরমাণুটা ওখানে অবস্থান করবে, সে তখন পার্শ্ববর্তী 3টে সিলিকন পরমাণুর সঙ্গে সমযোজী এক বন্ধন তৈরি করবে, আর একটা বন্ধন এক ইলেকট্রনীয় বন্ধন হিসেবে থাকবে এবং সেখানে একটা হোল বা শূন্যস্থান তৈরি হবে। অর্থাৎ ধরো এইখানে নিজের একটা সিলিকনের, নিজের একটা সিলিকনের, নিজের একটা সিলিকনের কিন্তু নিজের এখানে যেহেতু ইলেকট্রন নেই, এখানে একটা হোল তৈরি হয়েছে বা শূন্যস্থান তৈরি হয়েছে। এই ক্ষেত্রে হোল তৈরির জন্য কি করে কন্ডাক্টিভিটি বাড়বে না, এই হোলটাতে তখন পার্শ্ববর্তী সমযোজী বন্ধন থেকে ইলেকট্রন ট্রান্সফার হবে।
তার ঠিক পার্শ্ববর্তী সমযোজী বন্ধন থেকে ইলেকট্রন ট্রান্সফার হয়ে হোলে আসতে চাইবে, তার ফলে এইখানে একটা নতুন হোল তৈরি হবে, নিউ হোল। আবার সেই নিউ হোলেও পার্শ্ববর্তী সমযোজী বন্ধন থেকে আবার একটা ইলেকট্রন ট্রান্সফার হতে চাইবে। এর ফলে কি হবে, ধরো ইলেকট্রন ট্রান্সফারটা যদি আমার এই দিকে দেখি ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তার বিপরীত দিকে হোল তৈরি হবে, হোল ক্রিয়েট হতে থাকবে। এইভাবে তার মানে কি হতে থাকবে, আস্তে আস্তে তার ইলেকট্রন ট্রান্সফারের কারণে বা ঘুরিয়ে হোল তৈরি হওয়ার কারণে তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ অর্ধপরিবাহীর থেকে কিন্তু বেড়ে যাবে। আর এই ক্ষেত্রে যেহেতু বোরন এখানে একটা হোল তৈরি করেছে এবং ইলেকট্রন এখানে গ্রহণ হচ্ছে, তাই এটা অ্যাকসেপ্টার অ্যাটম হিসেবে কাজ করবে। এই জাতীয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে যেহেতু তার তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য দায়ী ফ্যাক্টর হচ্ছে হোল সৃষ্টি, এবং হোল অ্যাকচুয়ালি এখানে ইকুইভ্যালেন্ট টু বা পজিটিভ আধানের সমতুল্য, মানে এটা ইকুইভ্যালেন্ট টু, এটা পজিটিভ চার্জ। আগেরটা যেমন আমরা দেখলাম ইলেকট্রন মানে নেগেটিভ আধান, এটা হোল মানে পজিটিভ আধানের যেহেতু এটা সমতুল্য, তাই এই জাতীয় অর্ধপরিবাহীগুলোকে বলছি পি টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এরপরে আমরা এই কঠিন পদার্থের একটু চৌম্বক ধর্মগুলো আলোচনা করার চেষ্টা করি।